সভাপতি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণী সুনামণিরা, ঈদ উল আজহা মনে ভালো উপভোগ করতেছো, আনন্দ করতেছো। হয়তো তোমরা অনেকে হয়তো পাঠ দেখবা কিনা আমি জানি না, তো পাঠটা দিয়ে দিলাম। যদি দেখো তাহলে আবার পাঠটা হাতাই দেবো, আর না হলে হয়তো দু একদিন পরেই পাঠ দেবো। আশা করি যে অনেকে হয়তো চোখে পড়বে। ফাঁকের মধ্যে একটু দেখে নিও, আনন্দ করলেও এই পাঠ দেখতে তো বেশি সময় লাগে না, 5-7-10 মিনিট লাগে। তা আশা করি তোমরা প্রত্যেকটা পার্ট দেখবা, আর প্রত্যেকটা পার্ট দেখলে অবশ্যই অঙ্কে তোমরা ট্যালেন্ট হতে পারবা। পরের বছর বাংলা ইংরেজি পার্ট দিব, সেটা দিয়েও চোখ রাখবা, আশা করি প্রথম থেকে দেখবা। আর অভিভাবকদের অনুরোধ, যারা দেখাচ্ছেন আবার বলি, আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। না হলে আমার চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর যদি স্কুলে যান, অন্যান্য অভিভাবক বা যার সাথে আত্মীয় স্বজন যেই থাকুক, 1-5 পর্যন্ত কোনো ছাত্রছাত্রী থাকলে বা তাদের অভিভাবক থাকলে একটু বলবেন আমার চ্যানেলটা যেমন দেখে। হ্যাঁ, তা সবাই আমি আবার সরাসরি পাঠে চলে যাই। তো গত পাঠে আমরা এই অঙ্কটা একটা অঙ্কই করাইছিলাম, তোমরা কিন্তু এই পাঠটা বেশি দেখো নাই। তারপর আমি তারপরে আমি বলছিলাম তো কোনো পার্ট বাদ দিব না, দেখো নাই তো বললাম যে পরের পার্ট দিব না, তা না। তা আমি একটু পড়ানোর প্রতি গুরুত্ব দিয়েছিলাম, কারণ অনেকে আছে রিডিংটা পড়তে পারে না প্রথম শ্রেণী, আবার অনেকে পারে, অনেকে ভালো ছাত্র আছো তোমরা, কিন্তু যারা একটু দুর্বল আছে এই জন্য আমি রিডিংটা একটু পড়াই দিতেছি। কারণ রিডিংটা না পড়তে পারলে তোমরা বুঝবা কেমন, আর বুঝলে সেটা তুমি অঙ্ক করতে পারবো, তাই না? এখানে বলছে এ কটেছে একটি গাছের ডালে, তো এই কটে একটি গাছের বানাম গাছ গাছে বসে না, গাছের ডেকের ডাল একালে ডালে, হ্যাঁ, 7টি পাখির পাখ হয়েছে কি পাখি বসেছিল, বদন্ত বসে, 6-7 ছিল ছিল বসেছিল, বসে না পরে 4টি পাখির পাখ হয়েছে কি পাখি, রস্য ডেসনা উড়ে গেল গেল উড়ে গেল, গাছ গেছে গাছে, কম দৃষ্ট টয় টয় সেটি কয়টি পাখির পাখ হয়েছে কি পাখি থেকে থাকলো। তো একটি গাছের ডালে 7টি পাখি বসেছিল, 7টা পাখি আছিল। হ্যাঁ, পরে আবার 4টা পাখি উড়ে গেল গা। উড়ে গেলে কি কমে না বাড়ে? তোমার এখন 7টা তো আছিল, 4টা তো উড়ে গেছে গা। 4টা উড়ে গেছে মানে ওই 7টার মধ্যে আর ওই 4টা পাখি এখন আর নাই। তো উড়ে গেল মানে কমে গেল, আর কমে গেলে আমরা জানি বিয়োগ হয়। তো অঙ্ক তো খুব সহজ, কমে গেলে বিয়োগ, বাড়লে যোগ। এইটাই তোমাদের এখন যোগ বিয়োগে আছে, গুণ ভাগ তোমরা পরে বুঝতে পারবা। তা 7টাতে যদি 4টা উড়া যায়, তাই 4টা কমে গেছে, যদি 4টা আবার আরও যদি 4টা এসে বসতো, তাহলে আরও 4টা বাড়তো, তাহলে যোগ হইতো। কিন্তু এখানে 4টা উড়ে গেছে মানে 7টার থেকে 4টা কমে গেছে। তা গাছে কয়টি পাখি থাকলো? তাহলে আমরা অঙ্কটা পড়ি। তা 7টার থেকে যদি, হ্যাঁ, কয়টা পাখি আছিল? গাছে কয়টা পাখি ছিল? 7টি পাখি ছিল গাছের ডালে। আচ্ছা, অত কিছু লেখার দরকার নাই, 7টি পাখি ছিল, এটা লিখি। 7টি পাখি ছিল। এখানে 4টি পাখি কি করলো? উড়ে গেল, উড়ে গেল। উড়ে গেল মানে কমে গেল। তো 7টাতে যদি 4টা চলে যায়, কমা যায়, তাই কটা থাকে? এই 7টা মনে করে 1 2 3 4 5 6 7, এটা আমরা মনে করলাম যে 7টা পাখি। 1 2 3 4 5 6 7, এটা যদি পাখি না, এটা আমরা পাখি ধরে নিলাম। মানে 7টার থেকে এই 4টা 1 2 3 4টা পাখি উড়ে গেছে গা। এই 4টা পাখি এখন আর এনে নাই, গেছে গা। এই 4টা উড়ে গেছে গা। হ্যাঁ, উড়ে মানে এগুলি আর এখন নাই। তো না থাকলে কয়টা থাকে? 1 2 3টা থাকে। তা 3টি পাখি রইল। হ্যাঁ, 3টি পাখি রইল। হ্যাঁ, এত কিছু যদি না লিখতে পারো, 7টি পাখি 4টা, 3টি পাখি। তো উত্তর 3টি পাখি রইল, লেখার দরকার নাই, শুধু 3টি লেখো। আর যদি লেখো 3টি পাখি রইল, তা আরও ভালো হয়, লিখতে পারো। আর যদি তোমরা সব লিখতে না পারো, যে 7টি থেকে 4টা গেছে গা, 3টি, খালি একটু লিখে দিলে 7টা থেকে 4টি। আর যারা পারো তা একটু দেখে পুরা লেখো, তাহলে তুমি একটু ভালো ছাত্র যারা, তা পুরা লেখো। আচ্ছা, এবারে আমরা 3 নম্বরটা একটু দেখি। হ্যাঁ, 3 নম্বরটা কি আছে? রুমার 8টি কাগজের পাতা ছিল। কয়টা পাতা ছিল? 8টা কাগজের পাতা ছিল। সে 3টি পাতায় লিখে ফেললো। তার কয়টি কাগজের পাতা লেখার বাকি রইল? তোমার তো 8টা কাগজের পাতা থাইকা থাকে,
তুমি 3টা পাতা লেখা ফেলো, তো 3টা কমে গেছে না, তো ওই 3টায় তো তুমি আর লিখতে পারবা না। তাহলে বাকি যে কটা থাকবো সে কটার মধ্যেই তুই লিখতে পারবা, কারণ ওইটি তোমার রইলো। তাহলে তার কাছে কয়টি কাগজের পাতা রইলো? তাহলে 8টাতে যদি 3টা লেখা ফেলো, 3টা কমে গেছে, কমলে আমাদের বিয়োগ হয়। তাহলে আমরা একটু দেখি কেমন লিখবো। হ্যাঁ, 8টি কাগজে পাতা ছিল, আমরা এটা দেখে দেখে লিখতে পারবো। এখানে একটা একটু পড়াই দিই, এরকম রু বৈষ্ণব রু মাইকার মা বৈষ্ণব রুমার 8টি কাগজের কেকের কা গ জায়গা যে বৈষ্ণব কাগজের পাকের পাতা পাতা ছিল 600 ছিল সে 3টি, তাই সে 3 পাতায় পাতা 29 পাতায় লিখে, সে লিখ হয় কে লিখে পাকের ফেল ল ফেললো তা বসনা তার কয়টি 29 কয়টি কাগজের কেকের কা গ জায়গা যে বসনা কাগজের পাতা পাকের পাতা লিখে লেখ একের লেখার লেখ একের খা বসনার লেখার বাকি পাকের বা কয়সে কি বাকি র বসনার রসিল রইল। তাহলে 8টি, তাহলে কি আছে 8টি কাগজের পাতা ছিল, তাই না? এই আমরা দেখে দেখে লিখতে পারবো যে একটু, এই যে 8টি, যেখানে লেখা আছে দেখো, এই যে 8টি কাগজের পাতা ছিল, এটা তুমি দেখে দেখে লিখতে পারবে। তাহলে 8টি কাগজের পাতা ছিল, এটা তোমাকে বই দেখে লিখতে পারবো, তাই না? 3টি পাতায় লিখে ফেললো, এই দেখো বইয়ের মধ্যে আবার আছে, এই যে 3টি পাতায় লিখে ফেললো, এটা তুমি এটা দেখে দেখে লিখতে পারবা। 3টি পাতায় লিখে ফেললো, যেখানে আমরা লিখি 3টি, এই 2টা কমা দিবে, 3টি পাতায় পাতায় লেখা লিখ হয় লিখে ফেকের ফেললো লেখে আছে। এখানে 63 আছে, তুমি 63 করে দিতে পারো, আবার 2টা কমা দিলেও হয়ে যায়। তাহলে আমরা আছে যে তুমি তাহলে টিও লিখে দিতে পারো। তাহলে 8টার থেকে যদি 3টা চলে যায়, মানে 8টা কাগজের পাতা ছিল, তোমাকে এরকম 8টা পাতা ছিল, এই জন্য কাগজের পাতা না, এরকম 8টার থেকে যদি তুমি 1 2 3 4 5 6 7, হ্যাঁ, এই মনে করো 8টা পাতা, এই 8টা পাতাতে যদি এই 3টা পাতা তুমি লেখা ভালো, তো এই 3টা পাতা লিখতে পারবে না, তো করে থাকবো 1 2 3 4 5, 5টা থাকে না? তাহলে এই যেমন আমি একটু এখানে কাগজের পাতার মতো বানাই, 1 2 3 4 5 6 7 এই 8, মনে করো এটা 8টা কাগজের পাতা ছিল, তার মধ্যে এই 3টা তুমি লিখে ফেলাইছো, এটাই লিখে ফেলাইছো, এটাও লিখে ফেলাইছো, এটাও লিখে ফেলাইছো। কটা থাকে? 1 2 3 4 5টা, তো 5টি পাতা রইল। হ্যাঁ, 5টি পাতা রইল, রসিল রইল, উত্তর 5টি। আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? তাই আমি আজকে আর পার্টটা বড় করলাম না, সবাই প্রত্যেকটা পার্ট দেখবা, গত পার্ট দেখো নাই, আশা করি এই পার্টটা সবাই দেখবা। ঠিক আছে, ভালো থাকো। আর আগের পার্টটা কেউ না দেখলে দয়া করে এটা দেখে নিও, হ্যাঁ, সবাই দেখে নিও। তো ভালো থাকো।